আলমে আরওয়াহে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সেখানে রবের আলোচনা। কবরে যখন আমরা দাফন হয়ে যাব, আমরা যখন কবরের জগতে চলিয়া যাব, ফিরিস্তারা প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা। এই জন্যে ফিরিস্তাদের প্রশ্নের জবাব যাতে আমরা সহজভাবে দিতে পারি, নামাজের ভিতরে আমাদেরকে রবের জিকির করাচ্ছেন ভাইয়ারা আমার। আমরা যখন নামাজ শুরু করে দেই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার শুরুতে যে আয়াত আছে, ওই আয়াতের ভিতরে রবের আলোচনা শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যুরকুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের আলোচনা আছে না নেই? সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে আমি রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ালাম, রব্বানা লাকাল হামদ। এখানে রব আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখানে রবের আলোচনা আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, এরপরে সুন্নত আছে, বিতিরের নামাজ আছে। যত রাকাতে আমরা পড়ি না কেন, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা আছে না নেই? দাঁড়ায়া রবের আলোচনা, রুকুতে যায় রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা, সাজদায় যায় প্রত্যেক সাজদাতেই রবের আলোচনা। বারবার রবের প্রশংসা করার খাতিরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে যখন তোমাকে দাফন করা হবে, ফিরিস্তা যখন প্রশ্ন করবে তোমার রবের পরিচয় বলো, আল্লাহ তোমার জবান দিয়ে বের করে দিবেন। এর প্রশ্নের জবাবগুলো আল্লাহ সহজ করে দিবে। যুরকুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে যেমন 5টা পুরস্কার আছে ভাইয়ারা আমার, নামাজ না পড়লেও সাজা আছে। নামাজ না পড়লে আপনি যত বড় কোটিপতি হন না কেন, সংসারের অভাব দূর হবে না। প্রতি মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম, তারপরও সংসারের অভাব যায় না। কারণ হলো নামাজ নাই, এই জন্য সংসারের অভাব দূর হয় না। বেনামাজি বান্দা বান্দির 1 নম্বরের শাস্তি হলো দুনিয়ার জমিনে রিজিকের অভাব দূর হবে না। যত টাকা পয়সার মালিক হোক না কেন, হা হুতাশ দূর হবে না, অভাব দূর হবে না। 2 নম্বরের কঠিন শাস্তি হলো কবরের জগতে ফেরেশতাদের জবাব সহজভাবে দিতে পারবে না। কবরে যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে জান্নাতের ব্যবস্থা। আর যদি কেউ ফেরেশতাদের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারে, তার জন্য জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। সে জবাব দিবে, জবাব দিতে পারবে না, শুধু জবান দিয়া বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। ঘোষণাকারী ঘোষণা দিবে, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। জাহান্নামের আলো বাতাস তার কবরে আসতে থাকবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের সাপ তাকে কামড়াইতে থাকবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বেনামাজির কবরে আযাব হবে। বেনামাজি হাসরে বাম হাতে আমলনামা পাবে। বেনামাজি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। বেনামাজি জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। আর নামাজি বান্দাবান্দির পুরস্কার হলো কবরে রাখবে, ফেরেশতারা প্রশ্ন করবে আমার রব্বুকা। প্রশ্ন করতে দেরি হবে, সে জবাব দিয়ে দিবে আমার রব একমাত্র আমার আল্লাহ। আমাদের রবকে হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো।
দুইজন ফেরেশতা ঈসা বলে, হ্যাঁ রাবি আমার রব্বু কি, তোমার রবকে পরিচয় বলো।